সেই নবীর উপর সংক্ষিপ্ত দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত ধর্ম দান করছেন। ধর্মের নাম হলো ইসলাম। ধর্মের নাম কি? ইসলাম। তো ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে সব ধর্ম কি? বাতিল। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য নয়। যদিও সব কিছুর মালিক হলো আল্লাহ, সব কিছুর সৃষ্টিকর্তা কে বলে? আল্লাহ। সৃষ্টিকর্তা আল্লাহ ঠিক, কিন্তু আল্লাহ পাশাপাশি এটাও বলে দিয়েছে যে এটা সঠিক, এটা ভুল, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 62 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই। তিনি তোমাদের রব, তিনি তোমাদের পালনকর্তা। খালিকু কুল্লি শাই, যিনি সব কিছুই সৃষ্টি করছেন। কুল্লি শাই মানে প্রত্যেক জিনিসের সৃষ্টিকারী। খালেক মানে কি? সৃষ্টি। তো তোমাদের রবই সব কিছুই সৃষ্টি করছেন। ফাআন্না তুফাকুন, তোমরা কোথায় বিভ্রান্ত হইতেছ? তোমরা কোন পথে যাচ্ছ? কাকে মানতে যাচ্ছ? কার অনুসরণ করতেছ? তোমরা কার কথা অনুযায়ী চলতেছ? সব কিছুর মালিক তো আমি, সব কিছুতে আমি সৃষ্টি করছি। তা কিসের আশায় তোমরা অন্যর পিছিয়ে দৌড়ো? তুমি যে জিনিসের আশায় অন্যর পিছিয়ে দৌড়িতেছ ওটা তো আমি সৃষ্টি করছি, আমার কাছে আস। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছে, ফান্না তুফাকুন, যে তোমরা কোথায় বিভ্রান্ত হইতেছ? সব কিছু আমি সৃষ্টি করছি, আবার সব কিছু আমি আল্লাহই ধ্বংস করো। কে ধ্বংস করবে বলে? সৃষ্টি করছেন কে? আবার ধ্বংস করবেন কে? তাহলে সৃষ্টি করছেন আল্লাহ। এটা আমরা সূরা মুমিনের 62 নম্বর আয়াতে কারিমা পাইলাম। আবার আল্লাহ যে সব কিছু ধ্বংস করবেন এটা সূরা রহমানের 26 ও 27 নম্বর আয়াতে কারিমের মধ্যে আছে। সূরা রহমানের কত নম্বর আয়াত? 26 ও 27 নম্বর আয়াতে কারিমের মধ্যে আছে যে সব কিছুই আবার আল্লাহ ধ্বংস করবেন, কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই যে কুল্লু শব্দ এখানেও ব্যবহার করছে। কুল্লু মানেই সব কিছু, সব কিছুই আলাইহা ফান। ফান মানে ধ্বংস, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, ফান হয়ে যাবে, কিছুই থাকবে না, চিহ্নমিহ্ন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছেন শুধু আল্লাহ তাআলার অস্তিত্বই থাকবে, আল্লাহ তাআলার সত্তাই থাকবে, শুধু আল্লাহই থাকবেন, আর সব কিছুই ধ্বংসশীল। সব কিছু কী হবে বলে? সব কিছুই ধ্বংস হবে। আপনি ভাবতে পারেন যে ফেরেশতারা এত শক্তিশালী, এত বিশাল বিশাল ফেরেশতা, তারা কি ধ্বংস হবে? হ্যাঁ, তারাও ধ্বংস। ভাবতে হচ্ছেন এত বিশাল বড় আসমান দেখি, এগুলো কি ধ্বংস হবে? হ্যাঁ, এগুলোও ধ্বংস। এত শক্তিশালী পাহাড় দেখা যায়, এগুলো কি ধ্বংস হবে? হ্যাঁ, এগুলোও তুলের মতো উঠবে, কিছুই থাকবে না, সব সমান। নদী নালা খাল বিল যাতে সব সমান হয়ে যাবে, সব হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আর হাসর ময়দান দিকটা সব একবার হয়ে যাবে, সমান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই দুইটা আয়াত আমরা খেয়াল করি। আল্লাহ প্রথম আয়াতে বললেন যে তোমাদের প্রতিপালকই সব কিছু সৃষ্টি করছে, তোমরা কোথায় বিভ্রান্ত হইতেছ। আবার দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন যে সব কিছুই ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ তাআলাই থাকবেন। তাহলে সৃষ্টি করছেন যিনি, যে সৃষ্টি, যে মাখলুকের পিছনে আমরা দৌড়াতেছি, ওটা সৃষ্টি করার মালিক হলো আল্লাহ, আবার ওটা ধ্বংস করার মালিকও। তাহলে যিনি দিচ্ছেন তিনিই ধ্বংস করবেন। তাহলে যে ক্ষমতা যার মধ্যে আছে, সব কিছুর ক্ষমতা যেহেতু আল্লাহর মধ্যেই আছে, ধ্বংস করার ক্ষমতাও আল্লাহর মধ্যে, আবার নতুন করে দেওয়ার মালিকও তিনি। তাহলে তিনার কাছে চাইব না, তিনার গোলামি করব না, তিনার দাসত্ব করব না, কারটা করব বলেন তো? আমি কারটা করব বলি? এই জন্য আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে। আল্লাহ তাআলাকে স্বীকার করি কিন্তু আল্লাহর গোলামি করি না, অন্য কিছু পূজা করি।
অন্য কিছুর কি করি? পূজা করি। এটা আল্লাহ তাআলার সাথে শরীক করা হয়। আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছেন, এটা কাফেরেরাও স্বীকার করে। কি করে? কাফেরেরাও কি করে? স্বীকার করে। আল্লাহ কোরআনের ভাষায় বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি মুশরিকদেরকে জিজ্ঞেস করেন আসমান জমিন সৃষ্টি করছে কে, তখন তারা সকলে বলবে লায়াকুলুন্নাল্লাহ। তারা অবশ্যই বলবেন সব কিছু সৃষ্টি করছেন আল্লাহ। সব কিছু সৃষ্টি করছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে অর্ডার করছিলেন, নবী গো, যেহেতু সব কিছু সৃষ্টি আমি করছি, এই সৃষ্টির মালিক যেহেতু আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহকে যেহেতু কাফের বেঈমানরাও স্বীকার করে, মুশরিকেরাও স্বীকার করে, ইহুদিরাও স্বীকার করে, আপনি এবার তাদেরকে বলে দেন সব কিছু বাদ দিয়ে যেন এক আল্লাহকে মানে এবং এক আল্লাহর গোলামি করে। সব কিছুতে তারা ছেড়ে এক আল্লাহকে মানবে। এই কথার দাওয়াতটা নবীকে দিতে বলবে। তো নবীজি যখন মক্কার মুশরিকদেরকে এই কথা বলছেন যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকল তোমরা বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুফলিহুন, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবা, সফলতা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন তাদেরকে এই কথা বলছেন, তখন তিন গ্রুপ হয়েছে। তিন গ্রুপ হয়ে নবীকে প্রশ্ন করছেন। একটা প্রশ্ন, গ্রুপ কয়টা বলেন? গ্রুপ তিনটা, প্রশ্ন কয়টা? একটাই। একটা প্রশ্নেই তিন দল। ইহুদিরা, যারা দুই খোদা মানে, কি মানে? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, কোরআনের ভাষায় আল্লাহর সাথে শরীক করে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা হিসেবে মানে। এটা আল্লাহ তাআলার জাতের সাথে, আল্লাহ তাআলার অস্তিত্বের সাথে শরীক করে। সবচেয়ে বড় গুনাহ। ইহুদিরা কয়, মোহাম্মদ তুমি আবার কোন আল্লাহর কথা বলো? আমরা তো আল্লাহ মানি, আল্লাহ যে আছেন এটা তো আমরা স্বীকার করি, আবার কোন আল্লাহর কথা বলো? নাসারারা যারা তিন খোদা মানে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা মানে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বিবি মানে। নাউজুবিল্লাহ। এরাও বলে, মোহাম্মদ তুমি আবার কোন খোদার কথা বলো? আমরা তো আল্লাহকে মানি। মক্কার মুশরিক যারা একাধিক খোদা মানে, মূর্তি পূজা, 360টা মূর্তির পূজা করে। কতগুলো? 360টা মূর্তির পূজা করে। এরাও কয়, মোহাম্মদ তুমি আবার কোন খোদার কথা বল? আমরা তো আল্লাহকে সৃষ্টি করতে মানি। দল হলো তিনটা, দুই খোদা মানে, তিন খোদা মানে, অধিক খোদা মানে। ইহুদিদের দল, নাসারাদের দল আর মুশরিকদের দল। দল হলো তিনটা, তিন দলের প্রশ্ন হলো একটাই, যে তুমি আবার কোন খোদার কথা বলো? আমরা তো মানি। এই কথাগুলোর, এই তিনজনের একই প্রশ্ন, তিন দলের, এই তিন দলের এক প্রশ্নের উত্তরে আল্লাহ সূরা ইখলাস নাজিল করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি নাজিল করছেন? সূরা ইখলাস নাজিল করছেন। সূরা ইখলাস সবাই পারি তো নাকি? পারেন না? হুজুর করছে যে সূরা ইখলাসটা বলে, করছে হুজুর পারি। যেই বলছে যে কুল হুজুরে কোন, করছে ওটা তো পারি। কি কয়? কুল হুজুরে কোনটা, এটা তো পারি, কিন্তু সূরা ইখলাস পারি না। অনেক মানুষের এই ভুলটা হয় আর কি।
সূরা ফাতিহা পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ কি পারে, এরকম হয় না। তো ইখলাস সূরা আল্লাহ এই 3 দলের প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাযিল করছেন। যে আল্লাহ বলছেন, হে নবী আপনি সরাসরি উত্তর দেন, কুল হু আল্লাহু আহাদ। আপনি এই কথা বলেন তাদেরকে যে আল্লাহ হলেন একক। তোমরা যে 3 খোদা মানো, 2 খোদা মানো, তোমরা যে একাধিক খোদা মানতেছ, এগুলো সব ছাড়ে দিয়ে এক আল্লাহ মানে, এক আল্লাহ সব ছাড়ো, সব বাদ এক আল্লাহর গোলামি করো। তার সত্য আল্লাহু সামাদ, এমন একজন আল্লাহ যিনি কারো মুখাফিক্কি নন, যিনি কারো মুখাফিক্কি নন। যে অমুক যদি খাবার দেয় তাহলে বাঁচবে, অমুক যদি অক্সিজেন দেয় তাহলে বাঁচবে, অমুক যদি গোলামি করে তাহলে তার লাভ হবে, না করলে তার ক্ষতি হবে, এমন নাকি বলেন তো? আল্লাহ বলে আমি বেনিয়াস, আমি কারো মুখাফিক্কি নয়, তুমি করলে তোমার লাভ, তুমি করবা না তোমার ক্ষতি। আল্লাহ কারো মুখাফিক্কি নয়। আল্লাহ বলছেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন আল্লাহুস সামাদ, আমি এমন একজন আল্লাহর কথা বলি যিনি হলেন সামাদ, যিনি কারো মুখাফিক্কি নন। তোমরা যেই মূর্তিগুলোর পূজা করো এগুলো বাঁশ না দিলে খাড়া হবার পারে না। বাঁশের মুখাফিক্কি, মাটির মুখাফিক্কি, খেরের পল দিয়ে বানায় নাকি আরও কী দিয়ে বানায়, এগুলো মুখাফিক্কি, এগুলো সারা বানাও পারবে না। আর আমি এমন আল্লাহর কথা কই দিনার এগুলো কিছুই দরকার নাই, যিনি কিছুরই মুখাফিক্কি নয়, যিনি কিছুরই কিনা মুখাফিক্কি নয়। ও ইহুদিরা, তোমরা যে 2 খোদা মানুষ যার কথা বলো, আর একটা শরীক মানুষ, সেও কিন্তু একজনের মুখাফিক্কি, কিন্তু আল্লাহ কারো মুখাফিক্কি নয়। নাসারারা, তোমরা যে 3 জন মানো, যাদেরকে মানো তারাও কিন্তু একজনের মুখাফিক্কি, কিন্তু তিনি তো কারো মুখাফিক্কি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদের প্রশ্নের উত্তর দিয়েছে যে ওই ইহুদিরা, তোমরা যে বলো ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর যে আল্লাহর বেটা তোমরা বলো, আর নাসারাদেরকে বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, হে নাসারারা তোমরা যে বলো ঈসা হলো আল্লাহর বেটা, মারইয়াম হলো আল্লাহর বিবি। ভালো করে শোনো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, আল্লাহ তাআলাও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ হলেন বেনিয়াস, আল্লাহ কারো মুখাফিক্কিও না, আল্লাহর কোনো সন্তানাদিও নাই, আল্লাহর কোনো স্ত্রীও নাই, আল্লাহ একক। এই জন্য শুরুতে বলছেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ হলেন বলেন একক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলছেন হে নবী আপনি তাদেরকে বলে দেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এমন একজন আল্লাহ তিনি, এমন একজন সৃষ্টিকর্তা তিনি, তিনার সমকক্ষ আর কেউ নাই, তিনার সমকক্ষ দ্বিতীয় কেউ নাই। কেউ যদি অন্য খোদা মানে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে, কেউ যদি মনে করে আরও খোদা আছে আল্লাহর সাথে শরিকানা করে, আল্লাহ বলেন বান্দারে ভালো করে শোনো, আমি একক, আমি হলাম ওয়াহদাহু লা শারীকা লাহ, আমার সাথে যদি কেউ শরিক করে তাহলে কিন্তু এই দুনিয়া ঠিক থাকবে না। আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ কোরআনের ভাষায় বলছেন আমি আল্লাহ ছাড়া যদি আর কোন ইলা থাকতো, আমি আল্লাহ ছাড়া যদি আর কোনো খোদা থাকতো তাহলে আসমান জমিন সব ধ্বংস হয়ে যাইতো, কারণ তখন আসমান জমিনের মধ্যে দ্বন্দ্ব লেগে যেত। দ্বন্দ্ব লাগতো কিনা? অবশ্যই লাগতো। এক চেয়ারম্যান একটা বলে, আর এক চেয়ারম্যান আর একটা বলতো নাকি, তখন দ্বন্দ্ব লাগতো কিনা বলেন? তখন যদি একের অধিক খোদা হতো, একজন বলবে আজকে বৃষ্টি হবে, একজন বলবে না না বৃষ্টি দেওয়া যাবে না, মানুষের কষ্ট হয়ে গেছে, একজন বলবে আজকে সূর্য উঠবে, একজন বলবে সূর্য উঠানো যাবে না, দ্বন্দ্ব লাগতো কিনা বলেন? একজন বলতো এখন রাত বানাও, রাতটা একটু বেশি করে লম্বা করো যেন দিন না হয়, আর একজন কয় না না দিনের দরকার আছে, মানুষের কাজ কাম আছে, লাগিয়ে যেত, লাগতো কিনা বলেন? আল্লাহ এই জন্য বলছেন লাউ কানা ফীহিমা
আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান জমিনের মধ্যে অন্য কোনো ইলা থাকতো তাহলে লাফাসাদাতা, অবশ্যই অবশ্যই আসমান জমিন ধ্বংস হয়ে যাইতো। যেহেতু এখনো ধ্বংস হয় নাই, এগুলো নিয়ে সূর্য ওঠা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, চন্দ্র ওঠা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, রাত লম্বা হওয়াতে কোনো দ্বন্দ্ব নাই, দিন লম্বা হওয়াতে কোনো দ্বন্দ্ব নাই। কখনো দিন ছোট, কখনো রাত বড়, আবার কখনো রাত বড়, কখনো রাত ছোট, দিন বড়। এই সব কিছু যেহেতু এক আল্লাহ করে, দ্বিতীয় যেহেতু কেউ নাই, এই জন্য কখনো দ্বন্দ্ব হয় না। ও ভাই, এই জন্য সাবধান করে দেওয়ার জন্যই আয়াতগুলো বলতেছি। তা হলো সামনে মূর্তি পূজা চলছে, দুর্গা পূজা। কি পূজা? দুর্গা পূজা যারা করেন তারা শিরক করে। কী করে? কথা কেন? মুসলমান বলতে পারেন আমার ইমান আছে, আমি কেমনে শিরক করলাম? আরে ভাই, আপনি শিরক করার কারণে আপনি ইমান চলে গেছে, আপনি বুঝতেই পারেন নাই। শিরক শুধু আল্লাহর সাথে, শুধু আল্লাহকে মানলেই খাঁটি ইমানদার হওয়া যায় না। কেমনি শিরক হয় দেখেন, ওই যে জাতের সাথে শিরক, জাতের সাথে কি শিরক, এলেমের সাথে শিরক, রিজিক দিনিওয়ালা কুদরতের সাথে শিরক। আপনি বলতেছেন যে আল্লাহর সন্তান আছে, এটা জাতের সাথে শিরক হলো। কী হলো? এটা কার সাথে? জাতের সাথে শিরক। আবার ইবাদত করতেছেন, ইবাদতের মধ্যে শিরক। ইবাদতের মধ্যে কি? যেই জিনিসগুলো শুধু আল্লাহ পাওয়ার উপযুক্ত, এই জিনিসগুলো অন্য কারোর জন্য করাই শিরক। অন্য কারোর জন্যে করাই শিরক। ইবাদত, গোলামি, দাসত্ব, এটা শুধু আল্লাহর জন্য, কার জন্যে? এই জন্য আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহর গোলামির জন্য। তাহলে গোলামি পাওয়ার উপযুক্ত কে বলেন? সিজদা পাওয়ার উপযুক্ত কে? এবার সিজদাটা যদি বাবার পায়ে দেন, কথা বলেন, সিজদাটা যদি বাবার পায়ে দেন, সিজদাটা যদি মাজারে গায়ে দেন, কথা বলেন, তাহলে শিরক হলো কি না? শিরক হয়ে গেল, আপনার ঈমান চলে যাওয়ার। সন্তান দিবে আল্লাহ, আপনি বাবার কাছে যা সন্তান চাচ্ছেন, কার কাছে বলেন? বাবার কাছে যা সন্তান দিবে আল্লাহ, আপনি মস্তান সিজদে দিয়ে বলতেছেন বাবারে দীর্ঘদিন ধরে বিয়ে শাদী করছি, সংসারে কোনো সন্তান এনে নেয়, খালি দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, একটা সন্তান দাও। বারবার মিয়া হচ্ছে, সিজদে দিলেন, মাজারে যায় কিছু ছাগল দিয়ে এলেন, পোলা নিয়ে গেলেন, মুরগি জবাই করে নিয়ে যা ওখানে সিজদে দিয়ে বলতেছেন, বা এবার বাবার কাছে চাচ্ছেন বাবারে দীর্ঘদিন দিয়ে বিয়ে করছি, আমার সংসারে খালি কন্যা সন্তান, ছেলে দিও। কি দিও? ছেলে দিও। শিরক হলো কিনা বলেন? কথা বলে না, শিরক হয়েছে কিনা? ব্যবসায় বরকত নাই, খালি লস খান। এবার মস্তান গিয়া মাজারে গিয়া বাবার দরবারে মান্যত পূরণ করলেন, ব্যবসায় খালি লস খাই। বাবা এবার যদি লাভ হয় তোমাকে একটা খাসি দিয়ে দেবো। শিরক করলেন। কি করলেন? বাবার থেকে চাইলেন। আরে ভাই, আল্লাহ থেকে চান। কে চান? এই যে প্রথম যে আয়াত বলছি, বুঝতে পারছেন তো? সব কিছু সৃষ্টি করছে আল্লাহ, সব কিছু ধ্বংস করবেন কে? আল্লাহ। তাহলে সৃষ্টি করার মালিক যিনি, ধ্বংস করার মালিকও তিনি। অন্যের কাছে কেন যাবেন? আল্লাহ বলছেন ফান্না তু ফাকুন, কোথায় বিপরন্ত হও, কোথায় চাও? আমার কাছে যাও কোথায় তুমি? তাহলে যেই জিনিসগুলো আল্লাহ তাআলার মধ্যে, আল্লাহ তাআলার পাওয়া উপযুক্ত, সেগুলো অন্যর জন্য করাই হলো শিরক। সেগুলো অন্যর জন্য করাই হলো শিরক। তাহলে শিরক করলে ঈমান থাকে না। পূজা করে, এই যে হিন্দুরা পূজা করতেছে মূর্তি পূজা, ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহর দরবারে নত হও, আল্লাহর দরবারে চাও, আল্লাহ তাআলার গোলামি করো। এরা যে মূর্তি বানায়, এই মূর্তিকে শরীক করে আল্লাহর সাথে। ওই যে প্রথমে বললাম 3 দল একই প্রশ্ন করে। কি করে? 3 দল কি করে? একই প্রশ্ন, একাধিক খোদা মানে তারা 360টা মূর্তি পূজা করে। কি করে? 360টার মূর্তি পূজা করে। তা যারা মূর্তি পূজা করে এরাও একাধিক খোদার অংশীদারিত্ব হিসেবে শরিক করে। কি করে? আর যারা শিরক করে, শিরক ইন্না শিরকা লাযুলমুল আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অন্ধকার। শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, শিরকের গুনাহ ক্ষমার অযোগ্য। তব মুসলমান হইয়া শিরক করবেন, তওবা ছাড়া মারা যাবেন সোজা জাহান্নাম। সোজা কি?
সোজা জাহান্নাম। এই জন্য সময় যেহেতু বেশি নাই, শর্টকাটের কথা, শিরকের সূচনা কোথায় থেকে হলো আজকে বলবো না ইনশাআল্লাহ। সূচনাটা হলো কবে থেকে, কোন জামানা থেকে শিরকটা আসলো, কীভাবে আসলো বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যে তৌফিক দান করে। মূল কথা হলো আমরা এই সমস্ত মূর্তি পূজায় অংশগ্রহণ করব, জোরে বলেন, নাকি যাবেন? মুসলমান ছাড়া তো পূজাই জমবি না, কেবল গরিব আসেনি জমে না মুসলমান ছাড়া, যা দেখি হিন্দুর সব মুসলমানই বেশি আসে না, নাই কথা বলেন, হিন্দুর সব মুসলমানই বেশি। এই দেখেন একটা খারাপ কাজ, গুনার কাজ নিজে করলে যেরকম গুনাহ, ওই কাজে সহযোগিতা করে একই গুনাহ। সুদ খাওয়া দেখা, যাই দেয়, যাই লেয়, যাই সাক্ষী থাকে, বুঝেন নাই, যে কলম ঘুরায় উইয়া কিন্তু একই, সব একই গুণে, সমান সমান, খাওয়া দেওয়া সাক্ষী থাকে সব একই গুণে, বুঝেন নাই? তো গুণের কাজে এরকম। আপনি বলতে পারেন যে আমি ওগুলো করি না, কিন্তু যা দেখি উৎসাহ দিই, মানে তাদেরকে সহযোগিতা করি বা তাদের খাবারগুলো গ্রহণ করি, খবরদার এগুলো যাবেন না, এগুলো থেকে দূরে থাকবেন, কারণ ওখানে সরাসরি আল্লাহর গজব নাজিল হয়।